হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্রামীণ ফোনের লোগো করব খুব সহজেই। তো আমরা এই গ্রামীণ ফোনের লোগো করার জন্য খুব সহজেই একটা পন্থা অবলম্বন করব। তো তার জন্য আমরা প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করার পরে বন্ধুরা আমরা নিউ পেজ নেব, ফাইল মেনু থেকে নিউ পেজ নেব। তো নিউ পেজ নিলাম। আমরা ন্যাচারালি A4 সাইজের ডিজাইনটা করব। তো আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে A4 সাইজ নিয়ে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে A4 সাইজ চলে এসেছে বন্ধুরা। তো আমরা এই A4 সাইজের ডিজাইনটা করব। A4 সাইজের ডিজাইনটা করব লোগো ডিজাইন, যে গ্রামীণ ফোনের লোগো ডিজাইন। তো এর জন্য আমাদের প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে। ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে গ্রামীণ ফোন লোগো নামে সার্চ করলাম। তো গ্রামীণ ফোন লোগো নামে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের লোগোটি চলে এসেছে। তো এইটা সেভ করার জন্য বন্ধুরা আমরা এই সার্চ অপশন থেকে, যে কম্পিউটারের সার্চ অপশন থেকে, যে সার্চ বার টুল থেকে আমরা স্ন্যাপিং টুল নেব। তো এখানে আমি স্ন্যাপিং টুল SNIPING স্ন্যাপিং টুল নামে যে অপশনটা, এটার আমরা এখান থেকে নিয়ে এখান থেকে আমরা এটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে বন্ধুরা এইটা আমি ডেস্কটপে সেভ করব। তো আমি ক্রপ করে নিচ্ছি সুন্দর করে। তো আমরা এটা এখান থেকে সেভ করে ডেস্কটপে সেভ করে নেব। সো বন্ধুরা আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আপনিও সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পরে আমার সেভ হয়ে গেছে। তো এখন আমরা গ্রামীণ ফোনের লোগোটি বের করছি। তো বের করে এখান থেকে আমি টেনে ড্র্যাগ করে A4 সাইজ, যে সাইজটি আমরা নিয়েছিলাম সেখানে আমরা ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পরে এখান থেকে আমরা এমবেড করে দেব। এমবেড করে দেওয়ার পরে বন্ধুরা আমরা ডিজাইন করার জন্য এখন মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের এই ইন্টারন্যাশনাল লোগোটি খুব সহজেই আমরা করব। তো সেই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রামীণ ফোনের ফন্টটা খুঁজতে হবে। ফন্টটা খোঁজার জন্য এখানে নিউ ট্যাব নিয়ে হোয়াট দ্য ফন ইজ লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট চলে এসেছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যে গ্রামীণ ফোনের লোগোর যে ফন্টটি এখান থেকে আমরা এখানে প্লেস করে দেব। প্লেস করে দেওয়ার পরে বন্ধুরা এই যে লোগোর ফন্টের এখানে সিলেকশন দিয়ে আমরা এখানে সার্চ দেব যে ফন্টের নাম কি। দেখতে পাচ্ছি আমরা যে গ্রামীণ ফোনের লোগো উপরে এটার সিমিলার যে ফন্টটা, যে এই সেম ফন্টটি আমরা এখান থেকে চুজ করে নেব। দেখব যে আমরা কোন ফন্টগুলো সবগুলো মিলে গেছে। তো আমার এই ফন্ট গ্রামীণ ফোনের লোগোর ফন্টের সাথে মিলে গেছে। তো এই ফন্ট এখন আমরা এই ফন্টটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য বন্ধুরা আমরা এখান থেকে ফন্টের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এই ফন্টটি ডাউনলোড করার জন্য আমাদের এখন একটা কাজ করতে হবে, যে এই লিঙ্কের মধ্যে সুন্দর করে আপনারা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে, তো আমি ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে রাইট বাটন ক্লিক দেব আমরা। এই সুন্দর করে ড্র্যাগ করবেন যেন শুধু এই লিঙ্কটাই সিলেক্ট হয়। পরে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে আমরা নিউ ট্যাব দিয়ে এখানে সুন্দর করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড ফোন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের যে ফন্টটি, যে প্রথমে যেটা নর্ডাকা নামে যে ফন্টটির নেম, যে এইটা আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি চলে এসেছে। তো এই ফন্টটি ফ্রি, দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি ফ্রি আছে। তো আমরা এইটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার জন্য নিচের দিকে যাবেন, স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবার ডাউনলোডের অপশন আসবে। তো এখান থেকে আমি আবার ক্লিক করে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। ডাউনলোড অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফোনটি চলে এসেছে। এখানে আমরা এই ফোনটি এক্সট্রাক্ট করে নেব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি এখান থেকে এক্সট্রাক্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট শেয়ার করার পরে অলরেডি আমি এক্সট্রাক্ট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করব এখন। তো ফোনটি, এইটা আমার এক্সট্রাক্ট ফাইল।
তো এখান থেকে আমি এই ফোনটি ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার জন্য বন্ধুরা এই ফোনটির রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য হচ্ছে এইভাবে দেখাচ্ছে। তো আপনি ইনস্টল করে নেবেন। তারপরে বন্ধুরা আমরা এই গ্রামীণ ফোনের টেক্সটটি লিখব। টেক্সট অপশনে গিয়ে আমরা গ্রামীণ ফোনের এই টেক্সটটি এখন টাইপ করব। গ্রামীণ ফোন GRAMENPHONE গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোন টেক্সটটি টাইপ করার পরে বন্ধুরা যে টেক্সট যে আমার ফোন ডাউনলোড করেছি সেই ফন্টের নেমটি আমরা এখানে গিয়ে সার্চ করব। NOD নর্ডাকিয়ে নাম কি জানি ফোনটি। তো আমরা এখানে ওই ফোনটি সার্চ করার পরে যে এখানে চলে এসেছে যে গ্রামীণ ফোনের যে ফন্টটি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন সিমিলারভাবে যে গ্রামীণ ফোনের যে ফন্ট এখানে হুবহু মিলে গেছে। মিলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফন্ট একটু চিকন আছে, তো এটা আমাদের একটু মোটা করতে হবে। তো এর জন্য আমাদের একটা কাজ করতে হবে যে আগে এই ফন্টটি একটা কপি করে নিচে রেখে দেব। নিচে রেখে দেওয়ার পরে বন্ধুরা এটা আমার ক্রিয়েট আউটলাইন করে ফন্টটি ভাঙতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তারপর আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এটি পার্ট থেকে অফসেট পার্ট থেকে গিয়ে আমরা এখানে 0.10 mm বা 10 pt দিব। তো আমরা 0.10 যতটুকু লাগে আপনার প্রিভিউ করে দেখবেন। তো আমি 10 pt দিয়ে প্রিভিউ করে দেখলাম, একটু বেশি মোটা হয়ে গেছে। তো এখানে আরেকটু কমিয়ে দিলাম 0.8 pt দিয়ে প্রিভিউ করে দেখার পরে দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটিভাবে চলে। তো আপনি আপনার যতটুকু লাগে এটা এখানে স্ক্রল ডাউন করে মিলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ফন্ট এখন ঠিক আছে, যে বোল্ড যে মোটা যে অংশটা এটা ঠিক আছে। তো আমরা এখান থেকে আপনার মিলিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের লোগোটি হুবহু চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই আমাদের ফন্টের কাজ শেষ, প্রায় শেষ। গ্রামীণ ফোনের ফন্ট আমরা পেয়ে গেছি, নামি দামি কোম্পানি যে গ্রামীণ ফোনের ফন্ট। তো আমরা এখন একটা কাজ করতে পারি যে এই যে গ্রামীণ ফোনের যে এটা কিন্তু মিলে নাই, এটা মিলে নাই। তো এই জন্য এটা মিলানোর জন্য আমরা যে এখান থেকে আপনার ফন্ট কালেকশন থেকে আপনারা এই এটা এইভাবে দেখবেন যে এইটার সাথে কোন এটি মিলে। তো এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে আমি শুধু এটি এখানে বসিয়ে দেব যে এটার সাথে একটু হুবহু মিল আছে। তো আমরা এই এটার জায়গায় এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটু ড্র্যাগ করে বড় করব। বড় করার পরে আমরা ওই গ্রামীণ ফোনের যে অরিজিনাল আছে ওইটা হচ্ছে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে এখন আমাদের ফন্টের কাজ শেষ। এখন আমরা লোগোর কাজ করব। যে গ্রামীণ ফোনের যে লোগো আছে এই লোগোটির কাজ করার জন্য আমাদের এই যেখানে একটা সফটওয়্যার আছে ভেক্টর ম্যাজিক। তো এই ভেক্টর ম্যাজিকটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এই গ্রামীণ ফোনের যে আইকনটি আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে তো ওপেনে পেস্ট করার পরে এখান থেকে বেসিক থেকে নেক্সট একটু ওয়েট করব। ওয়েট করার পরে আবার নেক্সট দেব। তো নেক্সট দেওয়ার পরে অলরেডি আমাদের ভেক্টর যে লোগোর হাই রেজুলেশন চলে এসেছে। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই সিজার অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নেক্সট দিয়ে এখানে সেভ এস দিয়ে আমরা এখানে ডেস্কটপ ফাইল সিলেক্ট করে আমরা এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে বন্ধুরা আমার যে গ্রামীণ ফোনের লোগোর আইকনটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইলাস্ট্রেটর থেকে আবার ওপেন ফাইল দিব। ওপেন ফাইল দিয়ে যে গ্রামীণ ফোনের যে লোগো আইকনটি আমি সেভ করেছিলাম এটা ওপেন করব। ওপেন করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আমার গ্রামীণ ফোনের আইকনটি পুরোপুরি সেম হাই রেজুলেশন ভেক্টরে চলে এসেছে। তো ভেক্টর ম্যাজিকটা হচ্ছে এইরকম একটাই কাজ করে। তো ভেক্টর ম্যাজিক আপনারা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু ভিডিও নিচে বলবেন যে আমরা ভেক্টর ম্যাজিক রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো আমরা এখান থেকে ড্র্যাগ করে সুন্দর করে তো গ্রামীণ ফোনের এখানে একটু সিমিলার করে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে আমি গ্রামীণ ফোনের লোগোটি
তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা আপনারা এইভাবে অনেক নামি দামি ব্র্যান্ডের কোম্পানির লোগো তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। তো তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে।